আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। যারা একেবারেই শুটকি খেতে চান না বা খেতে পছন্দ করেন না, তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রথমে শুটকিগুলো কেটে নিব, কেটে নিয়ে ছেঁচে নিব। ছেঁচতে চেয়েছিলাম কিন্তু পারি নাই। তারপরে 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখে একটু নরম হলে তারপরে শুটকিগুলো ভালো করে ছেঁচে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে শুটকিগুলো ছেঁচে নিচ্ছি। একটু ভালো করে শুটকিগুলো থেতো করে নিতে হবে। শুটকিগুলো থেতো করা হয়ে গেলে এখানে একটু গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর সাথে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে থেতো করে রাখা শুটকিগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। শুটকিগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 2টা টমেটো ফালি। টমেটো ফালি দিয়ে দিব। তারপরে টমেটো চোখা সহ ভালো করে আবারও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষাতে দিই। দেখেছেন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার সময় ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছি। তারপরে মশলাটাকে ভালো করে ভুনা করে নেব। মশলাটা মনে রাখবেন, যতই কষাবেন মশলাটাকে ভালো করে, আপনার রান্নার স্বাদটা ততটাই বেড়ে যাবে। তো ভালো করে কষানো হয়ে গেলে এখানে একটা আলু কুচি করে দিয়ে দিব। দিয়ে তারপর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে ফুটানো গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে ঘরে থাকা 2টা বোম্বাই মরিচ ফালি করে দিয়ে দেব। মনে রাখবেন যারা ঝাল বেশি খেতে পারেন তারাই দিবেন। তারপর দিয়ে দিব গ্রামের জন্য 3-4টা কাঁচামরিচ। ঝোলটা টেনে ভুনা করে নেব। এটা গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন। যারা শুটকি খান না তারাও বলবেন